দেখবেন, আমাদের দেশে প্রবাসীদেরকে শুধুমাত্র টাকার মেশিনই মনে করা হয়। ওপরে ওপরে রেমিটেন্স যোদ্ধা নামে যতই হাই প্রোফাইল ট্যাগ লাগানো হোক না কেন, ভেতরে ভেতরে এই মানুষগুলোকে শুধুমাত্র শোষণই করা হয়। বিশ্বাস না হয় আপনার আশেপাশের মিডল ইস্টে থাকা কোনো প্রবাসীর দিকে তাকিয়েই দেখুন না। আত্মীয় স্বজনের চাহিদার শেষ নেই। মানুষগুলো লাখ লাখ টাকা লোন করে প্রবাস জীবন নামক কারাগারে চলে যায় পরিবারের মুখে একটু হাসি ফোটানোর জন্য, পরিবারের সুখ সমৃদ্ধির জন্য। কিন্তু তারা বিদেশ যেতে না যেতেই, সেই লোনের টাকা পরিশোধ করার আগেই কিছু আত্মীয় স্বজন আলাদিনের চেরাগের মতোই তাদের কাছ থেকে নিত্য নতুন আবদার নিয়ে হাজির হয়। কারো মোটরসাইকেল লাগবে তো কারো আইফোন। সমস্যা কি? বিদেশে থাকে তো। ছেলে কারি কারি টাকা নিয়ে বসে আছে নিশ্চয়। নিশ্চয় সে অনেক টাকার মালিক, তাই না? অথচ এই মানুষগুলোই দিনরাত পরিশ্রম করে কতটা কষ্ট করে একটি একটি করে পয়সা উপার্জন করে, এটা শুধুমাত্র ওই প্রবাসবাসী মানুষটাই জানে। বিভিন্ন উৎসবে আমরা যখন নিজেদের পরিবার পরিজন নিয়ে আনন্দ উদযাপন করি, তখন এই প্রবাসে থাকা মানুষটা দূরে বসে এক বুক কষ্ট নিয়ে দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই করতে পারে না। শুধুমাত্র অন্যের সুখের জন্য এই মানুষগুলো সারা জীবন দূর প্রবাসে একাকী পড়ে থাকে। কিন্তু দেশে থাকা আত্মীয় স্বজন কিংবা পরিবার পরিজন এই কষ্টটা একটুও বুঝতে চায় না।